আজকে আমি সত্যিই খুব 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 খুশি। তার পিছনে একটা কারণ আছে যেটা আমি তোমাদের পরে বলছি। যাই হোক, সত্যি আমি সারপ্রাইজ, আজও আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি একদম। খুব 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 খুশি। আর যাব ছাদে এখন, তার আগে একটু গান চালিয়ে দিই ভাবলাম। আমার না গান শুনতে শুনতে কাজ করতে সেই হেভি লাগে, বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগে। এমনিতে যখন আমার বাড়িতে অনেক 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 কাজ পড়ে থাকে না, তখন আমি সেট করে একটু গান চালিয়ে দিই। গান চালিয়ে গান শুনতে শুনতে কাজ করার মজাটাই আলাদা, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে। আর সেই কাজগুলোও দেখেছি স্পিডে হয়েও যায়, খুব ভালো লাগে গান শুনতে শুনতে আমার কাজ করতে। তো যাই হোক, মামা গিয়েছিল অ্যাবাকাসে, ও বাড়ি ফিরেছে। আসার পরে ওকেও একটুখানি চেঞ্জ করিয়ে দেবো, দিয়ে ওকেও ছাদে নিয়ে যাব। সকালে তো গিয়েছিল, তাই ওকে একটা কলা দিলাম খাওয়ার জন্য। আবার খিদে পেয়ে যাবে না অনেক, এলো খাওয়ার পরে ওকে এখন ছাদে নিয়ে যাব। ওকে এখন ভাত খাওয়াবো না, এমনিতে না ও সময়ই পায় না ছাদে যাওয়ার। আর আমিও চাই যে ও একটু মাটির সাথে মিশুক আর একটু মাটি নিয়ে খেলা করুক, কারণ এমনিতে তো মাটি ফাটি নিয়ে ওরা আর খেলা করেই না। সেদিন হয়তো গেছে, কিন্তু তাও আমি যখন ছাদে যাচ্ছি আর আমি এটাও চাই যে ওর গায়ে একটু রোদ লাগুক, কারণ ও না সারাক্ষণ ঘরের মধ্যে থাকে। আর ওর না খুব ঠান্ডা গরম লেগে যায়, দুদিন ছাড়াই ওর খুব ঠান্ডা গরম লেগে যায়। আর সেইভাবে ছোটো থেকে হওয়ার পর থেকে ও না রোদ খায়নি, সেইভাবে রোদই ও পায়নি বলতে গেলে। আর আমিও তো সেই, তবু আমি একটু একটু রোদে যাই, বেরোই করি। ও তো একদমই যায় না, আর হাঁটেও না বলতে পারো। তো আজকে আমার আজকে থেকে শুরু করলাম, জানি না কবে করে উঠতে পারবো। পুরো ছাদটা একদম নতুনের মতো করে তোলার চেষ্টা করছি। ছাদটার পিছনে অনেকটাই সময় দিতে হবে জানি, কিন্তু খুব কষ্টও আছে। ছাদই ফেটে যাওয়ার মতো রোদ, হালকা হালকা শীত আছে, কিন্তু তাও এই রোদে থাকা না অসম্ভব। তাই মাথায় একটা গামছা জড়িয়ে নিয়েছি, যা রোদ থাকতে পারছি না। তাও মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে বলে ঠিক আছে, কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না কাজ করতে। আর আমি সব রকম কাজেই অভ্যস্ত আছি, কেউ আবার এটা দেখে ভাববে না যে বাপরে বাপ এগুলো আবার কাজ নাকি। কিন্তু হ্যাঁ, সত্যি এগুলো কাজ, আর অনেক কষ্টের কাজই আছে। আমার কাছে তো আছে ভাই, এই মাটি তোলা আমার গা হাত পা ব্যথা হয়ে যায় এরকম, হাত তুলতে পারি না। এমনিতেই টবের মাটিগুলো ধরো হাতে করেই তো তুলতে হচ্ছে না, যতই যাই হোক। আর আমার তো এটা প্রতিদিনের কাজ নয়, সেই জন্যই গা হাত পা ব্যথা করে আর কি। তো যাই হোক, সেই সব ভাবলে হবে না, আমাকে এই কাজগুলো করতেই হবে। আর ছাদটাকে আমি নতুনের মতো করে তুলতে চাই, এটাই আমার ইচ্ছা। তাই জন্যই আমি লেগে পড়েছি কাজে। তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে চলে এসেছি। এতেও 12টা বাজে। হ্যাঁ, তার উপরে জানি না কতক্ষণ কাজ করতে পারবো। মামামের পাপাও চলে আসবে, ও এসে গেলে তো আরেক ঝামেলা। সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে ফেলার, কিন্তু একার হাতে তো হয় না। তাও মামাকে বলেছি, ভাবি তুমি আমাকে একটু হেল্প করো তো, এই মাটিগুলো ভেঙে দাও। আর ও মাটি ভাঙছে না, মাটি ছড়াচ্ছে জানি না। যাই হোক, আমি চাইছি ও একটু খেলা করুক, সেই জন্য হয়তো আমার একটু কষ্ট হবে। আমি তাও বললাম তুই কর, তুই মাটি মাখ। আমিও চাই যে তুই একটু মাটি মাখিস। তো সেই জন্য ও খেলা করছে একটু, আর আমিও তো কাজে লেগে পড়েছি। কারণ সবথেকে খুশির খবর হচ্ছে, আজকে আমাকে মামার বাবা অনেক 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 কটা গাছ কিনে এনে দিয়েছে। আর আমি না আগের গাছগুলো মরে গিয়েছে, তো ছাদে মরে গিয়েছে বলতে সব মরে গিয়েছে বলবো না, তবে এই দিকের গাছ কটা মরে গেছে। এই দিকে কতগুলো গোলাপ গাছ ছিল, ওগুলো মরে গিয়েছে। আর বেগুন টেগুন ছিল, কিন্তু মরে গেছে। তো সেই জন্য আমি চাই যে বেশিরভাগ ফুলের গাছ বসাবো। সেই জন্য ও আমাকে কত ফুলের গাছ কিনে এনে দিয়েছে। দেখো, সব থেকে এই গাছটা খুব সুন্দর। এই গাছটা কি কেউ বলতে পারবে কী গাছ? এই গাছটা খুব 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 সুন্দর গাছ, এই প্রথমবার আমি দেখলাম এই ফুলটাকে আর কি। তো যাই হোক, তার মধ্যে 3টে গাঁদা গাছ আর 2টো আমি ঠিক জানি না, আরও 3 রকমের ফুল গাছ আছে। এই গাছটা সব থেকে আমার পছন্দের গাছ, খুব ভালো লেগেছে আর কি, প্রথমবার দেখলাম এই গাছটাকে। তো যাই হোক, ওই জন্য তাড়াহুড়ো করে আগে এই গাছটাকেই বসাতে চলে এসেছি। এমনিতেও এত রোদে বসানো হয়তো উচিত হচ্ছে না, কিন্তু আমার হাতে না সময় নেই। আর মাম্মাকে নিয়ে করতেই হবে এখন, কারণ ওকে আমি একটু রোদে রাখতে চাই, সেই জন্যই আর কি এটা আমার করা। হ্যাঁ, খালি পালাচ্ছে আর বদমাইশি করছে। ওকে বলছি, ভাবি তুমি এখানে থাকো। ওর কতক্ষণ হয়েছে এসেছে, হয়তো 10-15 মিনিটও হবে না। বলছে মা আমি নিচে যাই করে বায়না শুরু করে দিয়েছে। কিন্তু আমি চাই না ও নিচে যাক, আমি চাই ও আমার সাথে এখানে রোদেই থাকুক। সেই কারণেই আমি ওকে এখন টেনে নিয়ে এসেছি। না হলে চাইলেও আমি এই কাজগুলো হয়তো বিকালে করতে পারতাম, কিন্তু তাও তাড়াহুড়ো করে রান্না করে আসলাম শুধু ওর জন্য। আমি চাই যে ও আমার সাথে একটু বসে কাজটা করুক। হ্যাঁ, কিন্তু কাজ তো করছে না, উল্টে বদমাইশি করছে, আর থাকতেও চাইছে না। নিচে যাব করে শুরু করে দিয়েছে বদমাইশি। আর আছে ওরও কাজ করার মতো কাজ আছে, কিন্তু করছে না। আমি রোদ খাচ্ছি, ওকে রোদ খাওয়াবো বলে নিয়ে এসে। আর ও ওই দিকে ছাদের ওই পাড়ের দিকে আমাদের একটু ছাদ মতো আছে, ওখানটা একটু জায়গা আছে, ওখানটা একটু ছাওয়া মতো আছে, ও সেখানে গিয়ে খেলা করছে আর রোদ খাচ্ছি আমি।
এই গাছগুলো না, এর মধ্যে অনেক পয়সা ফুল গাছ আছে, ওগুলো নষ্ট মানে হয়নি, মানে ভালোই আছে, কিন্তু এত ওই পয়সা ফুল গাছ আমাদের ছাদের মধ্যে ভরে গেছে না, সেই জন্য আমি মেরেও দিয়েছি কটা, মিথ্যে কথা বলবো না, অনেক গাছ মানে মেরে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই মামা আমার পাপা চলে আসবে, এসে আমাকে বকাবকি শুরু করে দেবে, হ্যাঁ, যে তুমি কেন গাছগুলো ফেলে দিচ্ছ। আরে কত রাখবো বলো তো, যেই গাছটা ছাদে আছে সেই একই গাছ কি অনেক রাখা যায়? হ্যাঁ, একই গাছ হয়তো 2-3টে রাখা যায়, কিন্তু বেশি রাখতে আমার আবার ভালো লাগে না। আর ওই গাছে অনেক 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 ফুল ফোটে, না কোনো সার দিতে হয় না কিছু দিতে হয়, তাছাড়াও ওই গাছ প্রচণ্ড ফুল দেয়, খুব ভালো লাগে, খুব ভালো লাগে ওই গাছগুলো। দেখো এই গাছগুলো মানে মানে আমি পেয়ে না এত খুশি, কি বলবো, মানে জানি না কতটা কাজ করে উঠতে পারবো, কিন্তু যতটাই পারি এবারে ছাদটা এরকম থাক, প্রতিদিন অল্প অল্প করে করে আশা করি কমপ্লিট করে দেব। আর ওর পাপাও এসে গিয়েছে, আর আমার হাতাহাতি একটু কাজ করে দিচ্ছে, ও ক্যামেরার সামনে আসবে না, কারণ ও গেঞ্জি পরে নেই, তো ওর আবার একটু বেশি লজ্জা, তো সেই জন্য ও বলেছে আমাকে কিন্তু ক্যামেরায় নেবে না, নিলে কিন্তু আমি তোমার ভিডিও সব ডিলিট করে দেবো। তো ওই জন্য আমি আর কিছু বলিনি, আমি বললাম ঠিক আছে তোমাকে আসতে হবে না, যাও, তুমি চাইছো না যখন, তোমাকে আমি জোর করে আনবো না। কিন্তু এই যে এই দুষ্টুটা এবারে বলছে মা আমি একটা গাছ বসাবো, আমি বললাম ঠিক আছে আসো, বলে ওকে একটুখানি হেল্প করে দিলাম। দেখো না এই গাছটার মধ্যে থেকে এই ডালটা ভেঙে গেছে, জানি না গাছটা কি হবে, বেঁচে যাবে, এই গাছটা হয়তো বেঁচে যাবে, কিন্তু ওই ডালটাতে কত কুড়ি ছিল, মনে হয় ফুলগুলো মানে সপ্তাহখানেকের মধ্যেই ফুটতো, কিন্তু কি করব, কিভাবে ভেঙে গেছে, ও হয়তো আনতেই ভেঙে গেছে। কিন্তু মানে আমি এত খুশি না, কি বলবো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি দেখি না গাছ ভর্তি ফুল, আমার এত ভালো লাগে না, বলে আমি প্রকাশ করতে পারবো না তোমাদেরকে। কিন্তু মানে মন প্রাণ দিয়ে, আমার যদি মন খারাপও থাকে না, তখন আমি বেশিরভাগ টাইমটাই আমি ছাদে চলে আসি। তখন কি করব, বসে থাকার থেকে ওদের পিছনে একটু যত্ন করি, ওদেরকে জল দিয়ে করি, ওরা তো আর বেইমান নয় মানুষের মতো যে ওরা বেইমানি করবে। হয়তো আমি আজকে কমপ্লিট করে উঠতে পারবো না ছাদটা, বিগত 1 সপ্তাহ হয়তো লেগে যাবে আমার এই ছাদটার পিছনে, মানে আমি পুরোপুরি ছাদটাকে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন বানাতে চাই। আর যেই সব গাছগুলো একটু মানে মরে মতো গেছে, কিংবা অনেক দিনের গাছ, ঠিকঠাক ফুল দিচ্ছে না, ঠিকঠাক ফল দিচ্ছে না, আমি সত্যি কথা বলতে সেই সব গাছগুলোকে বাদ দিয়ে দিতে চাই। কারণ কি বলো তো, ওরা না মাটিগুলোকে এত শেকড় হয়ে গেছে, এমনিতেই তো ছাদের মধ্যে টবের মধ্যে আছে, এত পরিমাণে শেকড় হয়ে গেছে না, মাটিগুলোকে কামড়ে ধরেছে। আর আমি ঠিক করে জানিও না ওই পুরনো গাছকে কীভাবে ফুল ফলাতে হয়, তো সেই জন্য না শুধু আমি চাইছি না ওরা জায়গা মানে জুড়ে বসে থাকুক, তো সেই জন্যই আর কি এই কাজগুলো আমার করা। আমি পুরো ছাদটাকে নিট অ্যান্ড ক্লিন বানাতে চাই, সেই জন্যই এত মানে কাজ করছি, তার সাথে তো ও আমাকে সাথ দিচ্ছে, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। এই লাইনটা পুরোটা পরিষ্কারও হয়ে গেছে, আর সব গাছ বসানো হয়ে গেছে, এতগুলো গাছ ও আজকেই কিনে এনেছে, মনে হয় 7টা থেকে 8টার মতো গাছ, পুরো এই লাইনটা আজকে নতুন গাছ বসিয়েছি, ও এসে হেল্প করলো তাই পারলাম, হয়তো না হলে এত তাড়াতাড়ি পারতামই না। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আবার ছাদে এসেছি, আমি ঘুমাচ্ছিলাম, দেখছি ছাদে খটখট করে আওয়াজ হচ্ছে, গিয়ে এসে দেখছি আমার বাবার আবার কাজ করছে, আমি তাই জন্য ওর সাথে আবার একটু অল্প হেল্প করলাম, কারণ বেশি কাজ করার মতো শরীরের ক্ষমতা নেই আমার, দেখছি গা হাত পা ব্যথা করছে, ওই একটুখানি কাজ করলে গা হাত পা ব্যথা করে। তার মধ্যেই দেখো কারা সব এসে গেছে, এসে এদের ভয়েই না আমি ঠিক করে গাছ বসাতে পারি না, কচি পাতাগুলোও খেয়ে নেয়, জানি যখন আমাদের ছাদে উঠে আসে না প্রত্যেকটা গাছের কচি পাতাগুলোও খেয়ে নেয়, তখন সেগুলো দেখে আমার মন খারাপ হয়ে যায়।